সামনে গুরুত্বপূর্ণ আছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমিষ্টবাসী বক্তা মুফাসসির কুরআন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান ভাসানী আলিপুর সাতক্ষীরা। আমি মোহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরে আপনাদের রাগ আছে কার? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে সালামের জবাবটা খুব ভালোভাবে পাইলাম না, এজন্য মনে করলাম যে আমার পরে প্রথম রাগ আছে কিনা আপনাদের। কারো রাগ আছে নাকি? আলহামদুলিল্লাহ। আমি পুনরায় আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। তবে একটি সমস্যা হলো, এখন মাহফিলে যে লোক ময়দানে তার চেয়ে 3 গুণ বেশি থাকে বাজারে। কথা বলেন। আজকের এই বাজারের লোক এই কোরআনের মাহফিলে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক হিদায়াত তাদের দিক, যেন কোরআনের মাহফিলে এই ময়দানে এসে বসে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আপনাদের যে সুন্দর সরঞ্জাম, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আজকে মাইক খুব সুন্দর, লাইট সুন্দর, প্যান্ডেল সুন্দর, স্টেজ সুন্দর, খুবই ভালো।
আপনারা একটু আরো ভালো হওয়া যাবে না আপনাদের? তাহলে একটু ভক্তি করে মহব্বত করে সকলে প্রাণ খুলে খুলে পবিত্র মাহে শাবানের চাঁদে আমার নবীজির শানে মহব্বত করে করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলি মদিনাবাসী তোমরা যে বড় ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমোয়ে আছে সারা দুনিয়ার এক মেহমান। আল্লাহুম্মা, জোরে মহব্বতে সকলে সকলে মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়া কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাদাত জান্নাত বানাইল, ওরে সাদাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। আজরাইল আসিয়া বলে জান্নাত দেখা হবে না, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পটিয়াখালী জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্পূর্ণ দিন, আজকের এই দ্বিতীয় দিনে
প্রধান মেহমান হাফেজ মাওলানা মুফতি আলামিন ইসলামপুরি ইমাম ও খতিব বাইতুস সালাম জামে মসজিদ ঢাকা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, পেশ ইমাম ও খতিব ফুটিয়াখালী জামে মসজিদ, পাটকেলঘাটা তালা, উপস্থিত আমার সম্মানিত প্রাণ প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার ভিতরে এবং বাহিরে আমার মা ও বোনেরা, আমি নাসিস গুনাহগার আমার অন্তরস্থল থেকে আপনাদের সামনে আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ তাআলা পবিত্র মাহে শাবানের চাঁদে মাহে রমজানকে সামনে রেখে এই কোরআনের মাহফিলে আসার বসার, আল্লাহ এবং রাসূলের কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সররে কাইনার শাহী মদিনা দুলালে আমিনা মদিনার বাতি বিশ্বের জ্যোতি দুজাহানের কান্ডারি শান্তির অগ্রদূত প্রিয় নবী, মুক্তির কান্ডারি সঠিক পথের দিশারি, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সাগর উপসাগর তথাপি আসমান ও জমিনের ভিতরে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করত না। সে নবীর শানে লক্ষ লক্ষ দুরূদ সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা সবাই খুশি। এই জান্নাতের বাগান আল্লাহ যেন কবুল করে নেয়, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই জান্নাতের বাগানের আসার সবার নসিব হয় না? হয়। আচ্ছা, আপনারা বিচার করবেন, আমি আপনাদের পরে বিচারটা দিচ্ছি। আপনারা কোরআনের মাহফিলে যে ময়দানে বসা হয়, এই ময়দানটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আর বাজার জিও হয়, বাজারে ওটা কিসের? তাহলে আপনারা কোন জায়গায় আছেন? জান্নাতের বাগানে। আর বাজারে যারা আছে তারা কোথায়? তারা কখনো জান্নাতের বাগানে আসে নাই। এখন আপনাদের নসিব ভালো, যারা বাজারে আছে তাদের নসিব ভালো। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। তবে যারা বাজারে আছেন ওনারা চিন্তা ভাবনা নেছে যে হুজুর হচ্ছে যখন আমরা ইনশাল্লাহ একের পর এক ময়দানে দিয়ে বসবো, এ নিয়ে তারা করেছে। আমারও আশা ভরসা আছে যে বাজারে যারা ঘোরাফেরা করছেন, যে সকল ভাই বাবাজিরা, যে সকল যুবক ভাইরা, যে সকল আম্মা জানেরা, যে সকল বোনেরা বাজারে আসেন, আশা রাখি তারা অল্প কিছুক্ষণের ভিতরে ময়দানে বসে যাবে ইনশাআল্লাহ। এই আশা ভরসা আমাদের আছে, ঠিক কি না? তারা একটু বাদাম ভাজা বা ছোলা ভাজা একটু খাচ্ছে খাক, ওনারা বলতেছেন যে আমরা আসবো ইনশাআল্লাহ। আবার অনেকে আছে হুজুরের সুরতাল কেমন, হুজুরের ভাবভঙ্গি কেমন, হুজুরের কথা কেমন, যদি ভালো লাগে তাহলে যাবারে, না হয়তো এখান থেকে বাদাম ভাজা বা ছোলা ভাজা কিনে খেতে খেতে বাড়ি চলে পুরোতে পারে। আল্লাহ পাক আজকের এই কোরআনের মাহফিল কি কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর বাজারে যে সকল ভাই বাবাজিরা আসে তারা যেন কোরআনের মাহফিলে আসে এবং আম্মা জানেরা আসে, আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি একটি কথা বলেছি আমার ভাইজান, পর্দার ভিতরে এবং বাহিরে আমার মা বোনদের কথা বলেছি। এই কথাটা আমি ভুল বলছি না ঠিক বলছি? যেহেতু স্টেজে গেলে উঠলেই পরে বলে হুজুর একটু পর্দা রস করেন, একটু পর্দা রস করেন। আপনারা বলেন পর্দা রস কি কম হচ্ছে না বেশি হচ্ছে?
তা পর্দা কি কমিছে না বেশি হয়েছে? হ্যাঁ, পর্দা আরো কমে গেছে। ভাই সাউন্ডটা ভালো করেন, সুন্দর সাউন্ড, তারপর আরো একটু ভালো করেন। আমার প্রিয় দোস্ত ভাইরা, যত পর্দার ওয়াজ করা হচ্ছে ততই আরো পর্দা কি, যতই ওয়াজ করা হচ্ছে আমার মা বোনেরা পর্দার ভিতরে যা ততই মা বোনেরা কিনের গুতু বাড়ি বলতেছে সরিয়া দাও। কি ঠিক না ঠিক? ওয়াজ চলবে? হ্যাঁ, কতক্ষণ চলবে? সারা রাত। ঢাকাতে যে মেহমান আইছি উনি কি হবে, উনি কখন আলোচনা করবে? আমি যদি সারা রাত আলোচনা করি, ঢাকাতে যে মেহমান আসছেন উনি কোন সময় ফজরের নামাজের পরে? আলহামদুলিল্লাহ। তবে আপনারা যে নিয়াত করেছেন যে হুজুর সারা রাত ওয়াজ চলবে, আপনি ওয়াজ করেন আমরা শুনবো। প্রিয় দোস্ত ভাইরা, সারা রাত ওয়াজ যদি না চলে, যে নিয়াত করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, এই সারা রাত্র ওয়াজ না চললেও সারা রাত্র ব্যাপীর ওয়াজ আপনার আমলে নামায় লিখে দেওয়া হবে। আমার মা বোনদের কথা বলার জন্য আমার নির্দেশ করা হয়েছে। ভাসানী সাহেব, আপনি সাক্ষাৎতে আইছেন, একটু মা বোনদের বিষয় নিয়ে বলতে হবে। তা আমি বললাম ঠিক আছে, চেষ্টা হবে। এখন আমার মা বোনেরা আইসি কিনা জানি না, তবে পটুয়াখালী না পটুয়াখালী কয়েকদিন আগে মাহফিল করেছি তো, এই জন্যও এসে যাচ্ছে। এই পুটিয়াখালীর আম্মা জানেরা খুবই ভালো, এই আম্মা জানদের ওয়াজ করা লাগবে না, এরা খুব ভালো। ঠিক আছে, আমি বর্তমান সমাজ নিয়ে কিছু কথা বলবো। কোরআন হাদিসের আলোকে অসুবিধা আছে কার? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, বোঝা গেল কারোর অসুবিধা নাই, সবার সুবিধা। বর্তমান সমাজে যেটা চলছে, বর্তমান সমাজে যেটা ঘটছে, বর্তমান সমাজে যেটা লড়ছে, কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সমাজে আমি কথা বলতে চাই। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আলহামদুলিল্লাহ, আমার শ্রোতা খুব কায়দার শ্রোতা। আজকে আলোচনা করে ইনশাল্লাহ শান্তি পাওয়া যাবে, যেহেতু আপনারা জ্ঞানী শিক্ষিত, আপনারা ভালো, আপনাদের সামনে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। আমার কণ্ঠ গলার অবস্থা ততই ভালো না, এখান থেকে 2 দিন আগে কথা মোটেই হচ্ছে না, 3টি মাহফিল গ্যাপ দেওয়া হয়েছে। প্রিয় দোস্ত ভাইরা, আজকে তো আপনাদের মাহফিলে কিছু কথা দেখছে আল্লাহ পাক বলাই দিচ্ছে বা জবান দিয়ে বাইর করে দিচ্ছে। দোয়া করুন যে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে যেন সুন্দরভাবে কথাটা বাহির করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান সমাজে যেটা ঘটছে, লড়ছে, হচ্ছে, কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করছি। আল্লাহ পাক নিয়াত করেছি, আল্লাহ পাকের দরবারে ইনশাআল্লাহ কবুল করুক। বর্তমান সমাজ নিয়ে কিছু কথা বলা হবে। বর্তমান সমাজে যার আছে টাকা তার বুদ্ধি আঁকা, বর্তমান সমাজে যার নেই টাকা তার বুদ্ধি ফাঁকা, বর্তমান সমাজে যার আছে ধান তার কথাগুলো হয় টান টান। কথা বলেন, কথা বলেন। আমার অভ্যাস যে আপনারা, আমি কথা বলবো, আপনাদের আওয়াজ করতে হবে। গাড়ি যখন রোডে চলে, আমার ভাইরা ড্রাইভার স্টারিংয়ে থাকে আর হেল্পার থাকে কোথায়? দরজার কাছে। হেল্পার যতই বেল দেয়, যতই বাড়ি দেয়, তত ড্রাইভারের স্পিড বাড়ে না কমে? বাড়ে। আলোচনা হবে আপনাদের নিয়ে, যত আওয়াজ করবেন ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় দোস্ত ভাইরা, বর্তমান সমাজে আমি যেটা কথা বলছিলাম, বর্তমান সমাজে যার আছে ধান তার কথাগুলো টান টান। বর্তমান সমাজে কেউ থাকে গদিতে, কেউ না খেয়ে নৌকা বই মারে নদীতে। বর্তমান সমাজে কারোর খেয়ে ভুড়ি ডাল, কারোর না খেয়ে ফেরেন ডাল। রাগ করছেন নাই? কথাগুলো ফকরি পটুয়াখালী যদি বলি যায়, পটুয়াখালী না ফুটিয়াখালী, ওই বারবার পটুয়াখালী হয়ে যাচ্ছে। ফুটিয়াখালী যদি বলি যায় অসুবিধা আছে নাকি? আমার ভাইরা গরিবকে ফাঁকি দিয়ে, মিসকিনকে ফাঁকি দিয়ে, ভাইকে ফাঁকি দিয়ে, বোনকে ফাঁকি দিয়ে, শরীরকে ফাঁকি দিয়ে ভুড়ি এমন ভাবে লতেই চলেছে। উনি যখন কোনো অফিস আদালতে যায়, হাত দিয়ে দরজা খোলার আগে এই ভুড়িটি দরজা খুলে যায়।
আছে না এরকম ভুড়িয়াল? আপনাদের এই কুটিয়াখালী হয়তো নাই, আমার সাতক্ষীরা আছে বহু এরকম ভুড়িয়াল। এনার নাম রাখছি আমি ভুড়িয়াল পেটেশ্বর বাবু। কি নাম? পেটেশ্বর বাবু, ভুড়িয়াল পেটেশ্বর বাবু, মনে করে রাখবেন না। আর এক দল আছে, তারা কারা? তারা হলো দাড়ি না রেখে একেবারে মোষের এমন বাহার যেন মনে হয় মোটরসাইকেলের হ্যান্ডেল। রাগ করছেন না? ঠিক মতন ঔষধ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের সাবজেক্টে যাওয়ার কথা বলেছে, আজকের এই কুটিয়াখালীর মা বোনদের ঠিক মতন ডোজ দেওয়া যাবে, অসুবিধা আছে নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দাড়ি না রেখে এমনভাবে মোষ রেখেছে যেন মোটরসাইকেলের হ্যান্ডেল। কথা বলেন ঠিক না বেঠিক? ইনি যদি ডাউল দিয়ে খেয়ে যদি মুখ না ধোয় তাহলে কি অবস্থা মোষে লাগে। আমার ভাইরা ওই দৃশ্যের কথা আপনাদের সামনে আর বলতে চাচ্ছি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন আপনাদের সামনে আমি আলোচনা করছি দাড়ি, সুন্দর দাড়ি, মুখে পিছন দিক থেকে হাঁটে যাচ্ছে আর পিছন দিক থেকে একজন যুবক ডাকতেছেন চাচা। যাদের মুখে দাড়ি আছে তাদের কি বলে ডাকে? চাচা বলে ডাকে। এই কথাটা সম্পূর্ণ ভুল। কি ভুল? আমি ভুল ভেঙে দেবো আপনাদের, দেবো? আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের মুখে দাড়ি নেই রাগ করবেন না তো? রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। যাদের মুখে দাড়ি আছে নেই রাগ করবেন না, আপনাদের হাত পায়ে ধরে বলছি রাগ করবেন না। আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করছি না, আপনাকে হেও করছি না। বর্তমান সমাজ নিয়ে, রসুলের হাদিস এবং কোরআন নিয়ে কথা বলছি ইনশাআল্লাহ। তাহলে যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সুন্দর দাড়ি আর পিছনে একজন ডাকতেছেন চাচা। আচ্ছা, জানার যিনি চাচা বলে ডাকতেছেন ওনার মুখে দাড়ি নেই, আপনারা বিচারটা করেন। জানার মুখে দাড়ি আছে, উনি চাচা না যিনি দাড়ি চেঁচি ফেলে ক্লিন শেভ করে উনি চাচা? হ্যাঁ, কি রাগ করছেন ভাই? তা হাসছেন তো শুধু দেখছি। তাই এখন আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? তাহলে যাদের মুখে দাড়ি আছে ওনারা চাচা নয়, যিনি দাড়ি চাচ্ছেন উনি হলেন চাচা। ভুল ভেঙে গেল তো? ভুল ভাঙতে পারিছি? জানার মুখে দাড়ি আছে উনি চাচা না, যে দাড়ি আছে উনি হলেন চাচা। দাড়ি ছাঠা গবে আঠা, দাড়ি ছাঠা গবে আঠা, দেখা যায় না গাল, নামাজ রোজার ধার ধারে না, বলে আমি মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কথার জবাব দেবেন সুন্দরভাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দোস্ত আমি আপনাকে সুখবরদাতা এবং সতর্ককারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন, ওগো হাবিব, আমি আপনাকে সুখবরদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত আমি আপনাকে সুখবরদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। আপনি তাদেরকে সতর্ক করে দেবেন। কাদের সতর্ক করে দেবেন? যারা বলে আইসি ধুনে খাবো ধুনে, যারা বলে আইসি ধুনে খাবো ধুনে, যারা কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না। ও নবী, আপনি তাদের সতর্ক করে দেন। আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমি 7টা জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। 7টা জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। 7টা স্থান তাদের আযাবের জন্য আমি নিযুক্ত করে রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীরে
আপনি তাদেরকে সুখবরটা দিয়ে দেবেন। কাদের সুখবর দিয়ে দেবেন? ও পুটিয়াখালীর ভাই বাবাজিরা, পুটিয়াখালীর আম্মা জানেরা, এই আপনাদের ডেকে ডেকে বলতেছেন কেন জানেন? আপনারা এই মাহফিলে এসেছেন কোরআনের মহব্বতে, আমার রাসূলের ভালোবাসার খাতিরে জান্নাতের বাগানে এসে বসেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি তাদেরকে সুখবরটা দিয়ে দেন, যারা বিশ্বাস করেছে, মানে নেছে, যারা সৎ কাজ করেছে, যারা এই কোরআনের মাহফিলে এসে বসেছে, আপনি তাদেরকে সতর্ক করে দেন, তাদেরকে আপনি সুখবরটা দিয়ে দেন। কি সুখবর? আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত আপনি সুখবর দিয়ে দেন, যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, সৎ কাজ করেছে, যারা দিন ইসলাম মেনে নেছে, আপনি তাদেরকে সুখবর দিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ভিতরে বসবাসের ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় দোস্ত ভাইরা আমার, তাহলে দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, ব্যথার ব্যথী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, এই নবীর সবচেয়ে যিনি কষ্ট দিয়েছিলেন তিনি কে? জি আলহামদুলিল্লাহ। আমার শ্রোতা খুব কায়দার শ্রোতা, যে খুব ভালো শ্রোতা। নবীকে এত কষ্ট দিয়েছে, এত আঘাত দিয়েছে, ব্যথা দিয়েছে, আবু জেহেলের মতো এত কষ্ট আর নবীকে কেউ দেয় নাই। আমার ভাইরা খেয়াল করুন, নবীকে কত কষ্ট দিয়েছে, কত ব্যথা যন্ত্রণা লাঞ্ছ করেছে আমার নবীর সঙ্গে। এত করার পরেও আবু জেহেল মেনে নিতে পারছে না। তার জল্পনা কল্পনা লাস্টে হলো, মোহাম্মদকে যদি দুনিয়ার থেকে আমি হটাই দিতে পারি, মোহাম্মদকে যদি হত্যা করতে পারি, দুনিয়াতে সরাই দিতে পারি, তাহলে আমি কামিয়াবি হব, লাভবান হব, সবার কাছে আমি প্রিয় হব, সবাই আমাকে মানবে। মোহাম্মদকে দুনিয়ার থেকে আমি শেষবারের মতো সরাই দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু হায়াতের মালিক, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই সাহেবান আমার, আবু জেহেল ফন্দি করলো কিভাবে তাকে মারা যায়, ফন্দি করলো। আমার ভাইরা মসজিদে যখন ফজরের নামাজ খানা পড়তে যাবে, ভাই মাইকটা আওয়াজটা কিন্তু ভালো হচ্ছে না। আপনার যে লিডার, যিনি পারদর্শী, উনি কোথায় গেল? সাউন্ড ভালো করেন একটু। জেগে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা ক্যান্সেলিং হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার খেয়াল করুন, আবু জেহেল ষড়যন্ত্র করলো, সিদ্ধান্ত নিল যে মোহাম্মদ যখন মসজিদে নামাজে যাবে, ফজরের নামাজ, ওই সময় গভীর রাত্রিতে আমি এমন একটা রাস্তার মাঝখানে কুয়া খনন করব, ওই কুয়ায় মোহাম্মদ পড়ে মারা যাবে, এটা হলো আমার সিদ্ধান্ত। আবু জেহেল আনন্দ মনে খুব খুশি। ভাই সাহেব আমার, গভীর রাত্রিতে উঠিয়া আবু জেহেল রাস্তার মাঝখানে এমন একটা কুয়া খনন করলো,
কিতাবের ভিতরে পাওয়া যায় যে কিতাবের ভিতরে পাওয়া যায় যে গর্তের গভীরতা হলো 40 গজ। কত? হাতে কত হয়? 80 হাত। 80 হাত। ভাই সাহেবান, খেয়াল করুন, আমার দয়ার নবীর মায়ার নবীর কথা শুনতেছেন। দয়ার নবীর মায়ার নবীর কথা শুনিয়া যদি এক ফোঁটা পানি চোখ দিয়ে কেউ ঝরাইতে পারে, হাসরের ময়দানে আমার ওই নবীজি তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমার দয়ার নবীর কথা শুনতেছেন, একটু খেয়াল করুন ভাইরা আমার, বন্ধুরা আমার। আবু জেহেল আমার নবীকে মারার জন্য এমন ষড়যন্ত্র করেছে, গর্তটা খনন করিয়া ওই গর্তের উপরে ডালপালা লতা পাতা দিয়ে এমন ভাবে ঢেকে রেখেছেন যে দূর থেকে বোঝা যাচ্ছে না যে ওখানে গর্ত। আবু জেহেলের ধারণা মোহাম্মদ যখন সবে সাদেকে মসজিদে যাবে এই রাস্তা দিয়ে, আর এরপরে যখন পা দিবে ভেঙে চড়ে গর্তের ভিতরে পড়ে যাবে, আর উঠতে পারবে না, ওই ভোরবেলা কেউ থাকবে না, ওই গর্তের ভিতরে পড়ে সে মারা যাবে। আমার সব এই এবার খুশি হয়ে যাবো, আমার সাধনা মিটে যাবে। ভাই সাহেব আমার আবু জেহেল এই পরিকল্পনা করে সারা রাত্র সে আনন্দ করে ঘুম আসছে না যে কখন মোহাম্মদ ফজরের সময় যাবে আর গর্তের ভিতরে পড়ে মারা যাবে, এটা আনন্দ করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দোস্ত, প্রতিদিন যে রাস্তা দিয়ে মসজিদে নামাজে যান, আগামীকাল ফজরের সময় যেন ওই রাস্তা দিয়ে মসজিদে যাবেন না। একথা কে বলছে? অসুবিধা হচ্ছে না কি বাপ? আলহামদুলিল্লাহ। আমার শ্রোতা খুব কায়দার শ্রোতা, আর পুটিয়াখালীর ভাইজানেরা খুব সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন। আমার দোস্ত ভাইরা, বন্ধুরা আমার, এইবার আল্লাহ তাআলা যখন এটা জানাই দিলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইরা বিকল্প রাস্তা দিয়ে আল্লাহ পাক তানাকে মসজিদে নামাজের জন্য পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে, আরো জোরে। সবকিছু পারে আল্লাহ দেখাইতে। আমরা দেখছি ভাইরা, শোনেন, আল্লাহ তাআলা বলেন না, বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন 30টি পারা, 3,36,233 গোটা 30 পারা কোরআন শরীফের ভিতরে অক্ষর আছে বিসমিল্লাহ আছে 2,273 শতনাম, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়। আর ওই কোরআনের প্যান্ডেলে, কোরআনের মধ্যে সে যারা বসে বসে আল্লাহর কোরআনের কথা শ্রবণ করে, আল্লাহ রসুলের কথা শ্রবণ করে, তাদের আমলে নামায় 63,86,060 নেকি লিখে দেওয়া হয়। বাপজানের আপনাদের ভাগ্য আজকে খুবই ভালো। রাস্তায় যারা আছেন, যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা দ্রুত কোরআনের মাহফিলে চলে আসুন। বন্ধুরা আমার নবী নামাজের জন্য মসজিদে চলে গেছেন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। এমনি ভাবে নামাজের কথা আল্লাহ তাআলা 82 জায়গায় উল্লেখ করেছেন, আর যাকাতের কথা 79 জায়গায় উল্লেখ করেছেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, নবীজি নামাজ শেষ করিয়া মসজিদ তওবাতে আছেন, আর এদিকে ওই সবে সাদেকের সময় আবু জেহেল মনে মনে ভাবতেছে, এতক্ষণ মোহাম্মদ ওই গর্তের ভিতরে পড়েছে, সে মারা গেছে। আনন্দ করে মনে ফুর্তি নিয়ে এইবার ওনার গন্তব্যস্থান থেকে ওই গর্তের কিনারে যাচ্ছে, দেখতে মোহাম্মদ গর্তের ভিতরে পড়ে এতক্ষণ মারা গেছে। খেয়াল করুন, আবু জেহেল এবার উঠিয়া, ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তে আস্তে করে আবু জেহেল ওই হাঁটি হাঁটি পা পা করে করে ওই গর্তের কিনারায় এসেছে। গর্তের কিনারায় আসিয়া এইভাবে উকি মেরে দেখতেছে যে মোহাম্মদ পড়েছে কিনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল, আজকের এই সুযোগটা আর ছাড়া যাবে? অসুবিধা হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, আলোচনা করার সময় দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 ঘন্টা
আচ্ছা, সে পরিবেশ পরিস্থিতি হবে ইনশাল্লাহ। তারপরে আমার পরে একটা দায়িত্ব আছে ইনশাল্লাহ। কমিটি বৃন্দ আমার পরে দায়িত্ব দিয়েছে, আমার সম্মানিত ভাই আমিনুর রহমান সাহেব। ইনশাল্লাহ সকলে আল্লাহ পাক কবুল করুক। যেহেতু আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমরা কি আমাদের ভিতরে কোনো অহংকার, ডিমাগ, কোনো রিয়া, কোনো হিংসা আমাদের ভিতরে রাখলে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী আপনারা সকলে মিলে অত খরচ পরিশ্রম করে, কত মেহনত করে এই কোরআনের মাহফিল ইন্তজাম করেছেন, ঠিক না বেঠিক? সুতরাং আমরা মিলেমিশে সকলে এই মাহফিল সম্পূর্ণ করতে চাই এবং প্রতি বছর আমরা একে অপরের সহযোগিতায় সকলে মিলেমিশে কোরআনের মাহফিল দিতে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। প্রিয় দোস্ত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলছেন জিবরিল ফেরেশতা এই সুযোগটা ছাড়া যাবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে এই সুযোগ আর ছাড়া যাবে না, তা ওখানে আর কারো কিছু করার আছে? আল্লাহ বলে আমি ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি তখন আর ছাড়ি, ঠিক কিনা? ভাই সাহেব আমার, বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমি যখন ধরি তখন আর ছাড়ি না। মানুষ ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার কত করে, এই ক্ষমতা কার একটু জোরে বলেন, আরো জোরে। আপনার আমার কিছু করার ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, সকল শক্তি হলো কার শক্তি? সমস্ত শক্তি কার? সর্বশক্তিমান কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপ জানে না। আল্লাহর কথা মতো জিবরিল আমিন এবার গর্তের কিনারায় এসে গেল। গর্তের কাছে এসে দেখে আবু জেহেল দাঁড়ায় আছে। আল্লাহ বলেন দেরি করিস না রে জিবরিল, একটা ধাক্কা দে। কে বলছেন? একটা ধাক্কা দে। আল্লাহর কথা মতো জিবরিল আমিন আবু জেহেলকে একটা ধাক্কা দিয়েছে। এক ধাক্কায় গুহার ভিতরে পড়ে গেছে। গুহার গভীরতা ছিল কত একটু বলেন? 80 হাত 40 গজ। আর আবু জেহেলকে যখন জিবরিল ফেরেশতা গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আবু জেহেল গর্তের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে ওই গর্তের গভীরতা 3.5 মাইল পরিণত হয়েছে। কে করছেন? আল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? আমি প্রমাণ দেব কোরআন ও হাদিসের আলোকে সে আল্লাহ এখন আছে কিনা। আমার দোস্ত ভাইরা খেয়াল করুন। এবার আবু জেহেল ওই গর্তের ভিতরে যখন পড়ে গেল, ভাইরা আমার, ওই গর্তটা খুঁড়েছিল কার জন্য? আর করলো কে? খেয়াল রাখবেন, কথাগুলো মিথ্যা নয়। বর্তমান সমাজে আপনার জন্য যদি আমি কুয়া খুঁড়ি, আপনার জন্য আমি যদি গর্ত খুঁড়ি, ওই গর্তই আমার করা লাগবে। কথা বলেন? প্রমাণ দিব আমি কোরআন হাদিসের আলোকে। ভাই সাহেব আমার সবে সাথে হয়ে গেল, ফর্সা হয়ে গেল আবু জেহেলের দলেরা। এইবার উঠিয়া বলতেছে আমাদের নেতাজি কোথায় গেল, আমাদের হুজুর কোথায় গেল, খোঁজো খোঁজো। ডানি বামে সামনে পিছনে তারা খোঁজে, কোথাও পায় না। একদল ওই রাস্তা দিয়ে যখন আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে, আস্তে আস্তে দেখে রাস্তার মাঝখানে একটা গর্ত। ওই গর্তের কিনারায় আসিয়া উঁকি মেরে দেখছে যে তাদের নেতা, তাদের লিডার, তাদের কমান্ডার, তাদের হুজুর আবু জেহেল গর্তের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছে আর উপরে ওঠার জন্য শুধু হাসল পাসল করতেছে। আবু জেহেলের সাথীরা বলতেছে, নেতাজি ও আমাদের দলের সর্দার, আপনি গর্তের ভিতরে কেমন করে পড়লেন? আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন, আমার দলের লোকেরা,
এই গর্তের ভিতরে কেমন করে পড়লাম বিস্তারিত বর্ণনা পরে দেব। তোমরা তাড়াতাড়ি আমাকে গর্তের ভিতর থেকে উঠাইবার চেষ্টা করো, কারণ এর ভিতরে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে আমার। আবু জেহেলের সাথীরা বলতেছে, হুজুর আপনাকে কেমন করে ওঠাবো, অনেক গভীরতা। আবু জেহেল ছিল অত্যন্ত বুদ্ধিমান, চালাক, চতুর। আমার ভাইরা, আবু জেহেল তাদের পরামর্শ দিয়ে দিল, ও আমার সাথীরা, তোমরা ওপরের থেকে রশি ফেলে দাও, দড়ি ফেলে দাও, আমি আবু জেহেল দুই হাতে শক্ত করে বাঁধিব, আর তোমরা সকলে মিলিয়া এক টান দিয়ে আমাকে ওপরে উঠাইবা। পরামর্শটা সহ, পরামর্শটা ভালো না খারাপ? পরামর্শটা ভালো দিচ্ছে। আসলে তো দড়ি ফেলে দিয়ে বাদ দিতে সবাই মিলে থেকে উঠানো সহজ না। আমার বাপ জানেরা, এই যখন পরামর্শ দিল আবু জেহেলের সাথে অপরের থেকে যখন ওই রশি গর্তের ভিতরে ফেলে দেয়, গর্তের ভিতরে ছেড়ে দেয়, যত রশি ছাড়ে তত গর্তের গভীরতা বাড়ে। কে করতেছেন? আমার বাপ জানে না। আবু জেহেল বলতেছেন, আমার সাথীরা, এ রশিতে কাজ হবে না, এ রশিতে কোনো উপকার হবে না, বলে কি করলে উপকার হবে? তোমরা ওপর থেকে মই ফেলে দাও, বাঁশুই ফেলে দাও, ওই বাঁশুর সিঁড়ি বেয়ে বেয়ে আমি ওপরে উঠবো। আবু জেহেলের পরামর্শ অনুযায়ী, আবু জেহেলের কথা অনুযায়ী আবু জেহেলের সাথীরা এবার বাঁশুই লম্বা করিয়া ওই গর্তের ভিতরে যখন ছেড়ে দেয়, এভাবে লম্বা করে যত ছাড়ে তত গর্তের গভীরতা তত বাড়ে। কে করছেন? আল্লাহ পারে কি পারে না? তার প্রমাণ দেখেন আল্লাহ পারে কিনা। ভাই সাহেব, আবু জেহেল বলতেছেন, সাথীরা, আজকের ওই রশিতে কোনো কাজ হবে না, মইতে কোনো কাজ হবে না। আবু জেহেলের সাথীরা বলতেছেন, হুজুর তাহলে কি করলে কাজ হবে, কি পরামর্শ আপনি দেন? আবু জেহেল বলতেছেন, আমার সাথীরা, তোমরা খোঁজ করে দেখো আব্দুল্লাহর বিটা মোহাম্মদ কোন জায়গায় আছে। কার কথা খোঁজ করছে? কার কথা বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি দেখতে পারতো? তার নাম শুনতে পারতো? তাহলে এখন খোঁজ করতে বলতেছি কেন? জোড়ার নাম রব্বার চাচা। কত জাদু জানো রে জাদু, কত জাদু জানো, এ মাছ ধরিয়ায় জাল ফেলিয়া ডাঙাই বৈশা টানো। বন্ধুরা আমার, আবু জেহেল বলতেছেন, আজকের মোহাম্মদ ছাড়া গর্তের ভিতর থেকে আমার কেউ উঠাইতে পারবে না, যাও তাকে খোঁজ করো। আবু জেহেলের সাথীরা, আমার ভাইরা, তাকে খোঁজার জন্য এবার বাড়ি হয়ে গেল। ওই সময় আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যে নবী তার আব্বাকে কোনোদিন চোখে দেখিনি, মাকে 6 বছর বয়সে নবী আমার হারাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, উম্মতেরা রে, আমার আব্বাকে কোনোদিন আমি চোখে দেখিনি, আর আমার মাকে 6 বছর বয়সে আমি নবী হারাই, আমার মাকেও পরাণ করে রাখতে পারিনি। আমার মতন এতিম এই দুনিয়ার ভিতরে আর কেউ না। এই দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, ব্যথার ব্যথে আমার ভাইরা মসজিদের নামাজ করিয়া যখন ফিরে রেখান আসে, ওই সময় আবু জেহেলের দলের তাকে খোঁজ করার জন্য চলে যায়। যাইতে যাইতে দেখে আমার নবীজি আসতেছে। আবু জেহেলের সাথীরা বলতেছেন, মোহাম্মদ, তোমাকে তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি। নবীজি বলেন, ও আমার চাচাদের দলের লোকেরা, আমার কি কেন খোঁজ করতেছো? আমার নাম তোমরা শুনতে পারো না? আমি যে পথ দিয়ে হাঁটি সেই পথ দিয়ে তোমরা হাঁটো না, আজকের আমাকে কেন খোঁজ করতেছো? আবু জেহেলের সাথীরা বলতেছেন, মোহাম্মদ, তোমার চাচা আবু জেহেল ওই গর্তের ভিতরে পড়ে গেছে, বিষয় কেউ তুলতে পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলেন তো দেখি, নবীজি যখন এই কথাটা শুনলো যে তোমার চাচা আবু জেহেল গর্তের ভিতরে পড়েছে, যে আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত ব্যথা দিয়েছে, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা করেছে আমার নবীজির সঙ্গে, সেই আবু জেহেল বিপদে পড়ে গেছে। এই বিপদের কথা শুনে আমার নবী খুশি হলো না বেজার হলো? জি না, না খুশি না।
খুশি হলো? আপনার আমার মতো আমরা একজন মুসলমান বিপদে পড়লে আর একজন চেষ্টা করি যে আরো কিভাবে তার বিপদে ফেলানো যায়। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে তার ছবি ধরা যায়, কিভাবে তার মানে শেষ করা যায়, এটাই হলো আমরা আমাদের অভ্যাস। আর নবীজি কত কষ্ট দিয়েছে, তারপরও নবী এই কথা শুনে তিনি খুশি হন নাই, তিনি বিশাল হলেন। মনটা অত্যন্ত খারাপ করে বলতেছেন যে আমার চাচাজির সাথীরা কোথায় পড়েছে, আমার চাচাজি আবু জেহেল, চলো আমাকে নিয়ে চলো। ভাই সাহেব আমার আবু জেহেলের গণনা নবীজির সঙ্গে করে নিয়ে আবু জেহেল যে গর্তের ভিতরে পড়েছে ওখানে গিয়ে দেখা গেল নবীজি দেখতেছেন তার চাচাজি আবু জেহেল গর্তের ভিতরে অত্যন্ত কষ্ট পাচ্ছে। আমার নবী কোনো কথা বলে না। আবু জেহেল বলে, মুহাম্মদ কি দেখতেছ রে, কথা বলছো না? নবীজি বলতেছেন, চাচাজি কি বলবো, কি বলবো, কি করতে হবে? আবু জেহেল বলতেছেন, তুমি আমাকে তাড়াতাড়ি গর্তের ভিতর থেকে উঠাও, এত বড় কষ্ট, এত বড় যন্ত্রণা আমি আবু জেহেল এই গর্তের ভিতরে পড়ে আর সহ্য করতে পারি না। দয়ার নবী মায়ের নবী বললেন, চাচাজি আমি আপনার গর্তের ভিতর থেকে উপরে উঠাইতে পারি, তবে দুইটা শর্ত আছে। দুইটা সত্য আছে। আবু জেহেল বললেন, মোহাম্মদ কি সত্য, কি কথা? নবীজি বললেন, চাচাজি প্রথম কথা, প্রথম সত্য হলো এই গর্তটা রাস্তার মাঝখানে কেমন করে হলো? কথা বুঝতে পারছেন? রাস্তার মাঝখানে তো গর্ত ছিল না, কেমন করে হলো? আর আপনি গর্তের ভিতরে কেমন করে পড়লেন? গর্তের ভিতরে আপনি কেমন করে পড়লেন? আমার ভাইরা বন্ধুগণ, ও ভাইরা বন্ধুরা, আবু জেহেল বলতেছেন, মুহাম্মদ কেমন করে হবে পড়লাম আর কেমন করে গর্ত হলো তোমার সঙ্গে আমি বিস্তারিত জানাবো। দয়ার নবী মায়ার নবী আবু জেহেলকে কিভাবে গর্তের ভিতর থেকে উঠাবেন আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আবু জেহেলকে নবী গর্তের ভিতর থেকে কেমন করে উঠাবেন সবাই শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আবু জেহেল আপনার আমার নবীকে এত কষ্ট দেছে, এত যন্ত্রণা দেছে, এত ব্যথা দেছে, সে আবু জেহেলকে আমাদের একটু কষ্ট দেওয়া উচিত কিনা? কথা বলেন। তাহলে ওই গর্তের ভিতরে আবু জেহেল একটু কষ্ট পাতে পারে, পরে উঠানো যাক নাকি? আলহামদুলিল্লাহ, আমার শ্রোতা খুব কায়দা শ্রোতা যে আবু জেহেল একটু গর্তের ভিতরে কষ্ট পাক, আমরা একটু নবীজির সঙ্গে মহব্বতে সালাম পড়ি। আল্লাহুম্মা মহব্বতে সকলে আলহামদুলিল্লাহ। নবীজি কোথায়? আবু জেহেল কোথায় আছে? গর্তের ভিতরে। নবীজি কেমন ভাবে আবু জেহেলকে উঠাবেন, আবু জেহেলকে কিভাবে তুলবেন, কেমনি ভাবে, এবং ওঠার সময় কি ঘটনা ঘটছিল, ওঠার পরেও কি ঘটনা ঘটছিল, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কোরআনের এবং হাদিসের আলোকে বয়ান করবো ইনশাআল্লাহ। তার আগে আমি একটি কথা বলতেছিলাম যে আমরা মানুষ এই কোরআন শরীফের ভিতরে ৬,৬৬৬ আয়াত, কত? ৬,৬৬৬ আয়াত, তার ভিতরে ছোট্ট একটি আয়াত যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, সকলের মৃত্যুর পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জানারা কথা বললেন না, তানারা মনে করলেন বা করছেন যে মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে, কোনো অসম্ভব কিছু না। বাঁচা যাবে? যাবে না। এ বাপ জানেন, আমার আম্মা জানেন, শোনেন। আয়েশা তা কলা সমিত রাসূলুল্লাহ ইয়াকুল হুসাউনা সুলামান কিয়ামা ওয়া বাতারাকান গুরলান কুনতু ইয়া রাসূলুল্লাহ রিজাল ওয়া নিসাউ জামিআন ফাআনজুরু বাদুল বাদি ফাকালা আয়েশা লাম্মা শাতুন ইনজুরু বাদুল বাদিহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির গলাটা জড়াই ধরে নবীজির ঠোঁটের পরে ঠোঁট দুটো লাগাইয়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আল্লাহর নবী গো, আপনার সঙ্গে আমি তিনটা প্রশ্ন করিব, আপনার কাছে তিনটা প্রশ্ন করব। কথা বলেন, কটা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আমার মা বোনেরা শুনে নাও।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর গলাটা জড়াই দিয়ে বলতেছেন, হুজুর আপনার কাছে তিনটা প্রশ্ন করব। প্রথম নম্বর প্রশ্ন হলো, মানব যখন দুনিয়ার থেকে মারা যায় তার শেষ নিঃশ্বাস কেনা ত্যাগ করে, তার শেষ নিঃশ্বাস কেনা যখন ত্যাগ করে, আল্লাহর নবী গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ যখন পড়াইয়া কবরের ভিতরে রাখা হয়, ওই কবরের ভিতরে ওই লোকটা কেমন অবস্থায় থাকে, কবরে কিভাবে অবস্থান করে। দুই নাম্বার প্রশ্ন হলো, ওই কবর থেকে হাসরের ময়দানে কেমন করে উঠবে। আর তিন নাম্বার প্রশ্ন হলো, হাসরের ময়দানে ওই লোকটার কেমন করে হাসর হবে। কটা প্রশ্ন হলো? কটা প্রশ্ন? তিনটা। ভাই সাহেব আমার নবীজি মাইশার এই কথা শুনিয়া কোনো জবাব দিলেন না। আমার আল্লাহ জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরিল আমার নবীর কাছে, আমার নবীর বিবি আয়েশা প্রশ্ন করেছে, মানুষ মারা যাবার পরে কবরে কেমন ভাবে থাকে। জিবরিল আমিন আমার দোস্তকে জানাই দিয়েছো। ভাই সাহেব আমার বন্ধুরা আমার, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আসলেন, সালাম বিনিময় করলেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আখিরি জামানার পয়গম্বর, আমার সঙ্গে কি একটু সামনের দিকে অগ্রসর হবে না? নবী রাজি হয়ে গেলেন। বন্ধুগণ আমার, জিবরিল আমিন বললেন, হুজুর তাহলে আমার সঙ্গে চলেন। নবীজি আগে, জিবরিল আমিন পিছনে। যেতে যেতে অনেক দূর চলে গেল, নবীজি ক্লান্ত হয়ে গেলেন। ভাই না আমার, নবী ডাক দিয়ে বলেন, আখি জিবরিল ভাই কত দূর যেতে হবে? জিবরিল আমিন বলেন, ওই যে একটা আলো দেখতেছেন, ওই হলো আমাদের গন্তব্যস্থান, ওখানে আমাদের যেতে হবে। বহু কষ্ট করে ওই স্থান পর্যন্ত পৌঁছালো। ভাইরা আমার, কিতাবে বর্ণিত পাওয়া যায়, বনি ইসরাঈল জায়গাটার নাম, ওখানে কবর ছাড়া আর কিছু দেখে না। নবী ডানে তাকায় কবর, বামে তাকায় কবর, সামনে তাকায় কবর, পিছনে তাকায় কবর, যেদিকে তাকায় কবর দেখে। নূর নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরিল এমন একটা জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছো, আমি নবী কবর ছাড়া তো আর কিছু দেখি না। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার স্ত্রী হযরত আয়েশা আপনার কাছে প্রশ্ন করেছেন, মানুষ মারা যাবার পরে কবরের ভিতরে যখন রাখা হয়, ওই কবরে কেমন অবস্থায় থাকে, কিভাবে থাকে, কবরে কিভাবে অবস্থান করে। ভাই সাহেব আমার, জিবরিল আমিন একটি কবরের পাশে দাঁড়িয়ে কুম বিসমিল্লাহ বললেন, কবরের মাটিটা ফেটে গেল। ওই কবরের ভিতরে একজন পুরুষ মানুষ, দেখতে বড় ভয়ঙ্কর কুৎসিত চেহারা। হাই মুসিবত, হাই মুসিবত, কবর থেকে বলতে বলতে উঠতেছে আর আযাবে গ্রেফতার আছে। দয়ার নবী বললেন, জিবরিল ভাই এই লোকটা দুনিয়ায় কি গুনার কাজ করেছে, কি অন্যায় করেছে, যার কারণে কবরে এত আযাবে গ্রেফতার আছে দেখছি। জিবরিল ফেরেশতা বলে, হুজুর আর একটু সামনের দিকে চলেন। আরো সামনে চলে গেল, আর একটু কবরের পাশে দাঁড়িয়ে কোন বিসমিল্লাহ বলল, কবরের মাটি ফেটে গেল। ওই কবরের ভিতরে সুন্দর একজন নুরানি চেহারা, সুন্দর একজন পুরুষ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর মধুর কালেমা পড়িতে 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 যখন নবী দেখিয়া খুশিতে বাগবা হয়ে গেল। জিবরিল আমিন এই লোকটা দুনিয়ায় কি নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, যার কারণে এত সুন্দর ভাবে আল্লাহ তার কবরে আয়েশারামের ভিতরে রেখে দিয়েছে, শান্তিতে রেখে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু সামনের দিকে চলেন। আরেকটু সামনে গেল, আরেকটি কবরের পাশে দাঁড়িয়ে কোন বিসমিল্লাহ বললেন। ওই কবরের ভিতরে একজন মহিলা, আমার আম্মা জানেরা শুনে নেন, ওই মহিলার এত আযাব হচ্ছে, এত কষ্ট হচ্ছে কবরের ভিতরে, চিৎকার করিতেছে আর
বিষাক্ত সাপ তার দংশন করিতেছে। দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি আমার ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, এই মহিলা দুনিয়ায় কি অন্যায় করেছে, কি গুনার কাজ করেছে? এই কবরের ভিতরে এত আযাব, এত কষ্ট তার হচ্ছে, বিষাক্ত সাপ তার শরীর দংশন করিতেছে, আর ওই মহিলা চিৎকার করিতেছে। একটু বলে না কয়জন হলো সংখ্যা? দুইজন পুরুষ, একজন। তাহলে মোট কয়জন? প্রথম নম্বরের কবরের ভিতরে যিনি আছেন পুরুষ, ইনি কবরে আযাবে কষ্টের ভিতরে আছে। দুনিয়ায় কি গুনাহ করেছে, কি কাজ করেছে, যার কারণে কবরে এত আযাব হচ্ছে, শোনার প্রয়োজন আছে না আমাদের? ওই কবরে আমার আপনার যাওয়া লাগবে কিনা? তাহলে ওই কবরে এত আযাব হচ্ছে, তা সে বিষয়টা আমাদের জানার অত্যন্ত প্রয়োজন না? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জানবো, শুনবো যে কি গুনার কাজ করেছে, কি কাজ করেছে, যার কারণে কবরে এত আযাবে গ্রেফতার আছে। আর দুই নম্বর যে ব্যক্তি কবরের ভিতরে শান্তিতে আছে, কালেমা পড়তে পড়তে উপরে উঠতেছে, নুরানি চেহারা এত সুন্দর, সে দুনিয়ায় কি আমল করেছে, ভালো কাজ করেছে, যার কারণে কবরের ভিতরে শান্তিতে আছে, সেই আমলটা আমাদের জানার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সেই আমলটা আমাদেরও করতে হবে। দেখি সে কি আমল। প্রিয় দোস্ত ভাইরা, বন্ধুরা আমার। আর তিন নম্বরে যে মহিলা এত আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার প্রিয় দোস্ত ভাইরা, বন্ধুরা আমার, এত আযাব, এত কষ্ট, মহিলা চিৎকার করিতেছে, তারপরও বিষাক্ত সাপ তার শরীরে দংশন করিতেছে। ওই মহিলা কি অন্যায় করেছে, কি কাজ করেছে, এটা জানার প্রয়োজন আছে কিনা? যেহেতু এই পুটিয়াখালীর আম্মা জানদেরকে একটু জানাবার প্রয়োজন, বা জানার প্রয়োজন আছে না, যে মহিলা ওই কবরে কেন এত আযাব হচ্ছে, সকলে জানতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে কয়জন ব্যক্তি? আর আবু জেহেল কোন জায়গায়? পুরুষকে বেশি জানার দরকার। আচ্ছা, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ সবর করেন, ইন্নাল্লাহ মা'আস সাবরিন, একটু সুযোগ দেন, সময় দেন, ইনশাল্লাহ হবে। পুরুষদেরকে একটু বেশি, কারণ মা বোনদের কোনো দোষ না, মা বোনদের কোনো নয় দোষ, সব মর্দাদের। এই মরদের দোষ বেশি। ধরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যেমন বাংলাদেশের চাষি মোরা, চাষ করি ভাই বাংলা, এ হালের গরু গই রেখে গাই করেছি বাংলা। কথা বলেন ঠিক না বেঠিক? এত মরদ থাকতে মহিলা রাজনীতি করবে কেন, মহিলা সংসদ যাবে কেন? কথা বলেন না কেন? আমরা পুরুষ, তাহলে আমি কি কোনো দাম আছে? কথা বলে দাম আছে? কোনো দাম নেই। আমার মরদ কোনো দাম নেই। প্রিয় দোস্ত ভাইরা, বন্ধুরা আমার, কথা খেয়াল করুন ভাইরা আমার। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। ইবাদত কার? আরো ধরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, সেই আল্লাহর কাছে মাথা নত করো, যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ব পুরুষগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই আল্লাহর ইবাদত করো। তাহলে ইবাদত কার হবে? আরো জোরে আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে মনে রাখবেন, আবু জেহেল গর্তের ভিতরে নবীজি কেমন করে তানাকে ওঠাবেন, ওঠাবার সময় কি ঘটনা ঘটবে, ওঠার পরও কি ঘটনা ঘটবে আপনাদের জানাবো। আর কবরের ভিতরে তিনজন আছে, দুইজন পুরুষ, একজন মহিলা। আর একজন পুরুষ, প্রথম নম্বর পুরুষ হলো কবরে আযাবে গ্রেফতার আছে, কি অন্যায় করেছে যার কারণে তো আযাব হচ্ছে। দুই নম্বর পুরুষ কি আমল করেছে, যে আমলের কারণে কবরের ভিতরে এত শান্তিতে আছে, আয়েশ আরামে আছে। আর তিন নম্বর যে মহিলা কবরে আছে, এত আযাব
ভাবে গ্রেপ্তার আছে, বিষাক্ত সাপ তার শরীরে দংশন করিতেছে, আর ওই বিষের যন্ত্রণায় ওই মহিলা ছটফট করিতেছে। আমি আপনাদের সামনে বর্ণনা দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কিতাব কোনটা? আরো জোরে, পবিত্র আল কোরআন। সুন্দর আওয়াজ হয়েছিল। পবিত্র আল কোরআন এই কিতাব 104খানা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কথা সর্বশ্রেষ্ঠ, উত্তম। আর ওই পথ, যে পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই গেছেন, যে পথের নির্দেশনা দেখাই গেছেন, বলে গেছেন, ওই পথ হলো সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, আর সর্বশ্রেষ্ঠ উচ্চ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাস্তার কথা, যে পথের কথা বলে গেছে, সেই পথ, সেই রাস্তা। আমরা সেই রাস্তায় থাকবো সবাই, তো সবাই থাকবো তো? কোরআনের পথে, হাদিসের পথে, আল্লাহ এবং রাসূলের পথে আমরা থাকবো সবাই। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিশকাত শরীফের 6ষ্ঠ খণ্ড 21 পৃষ্ঠা 44-24 নম্বর হাদিসে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم افشوا السلام بينكم رواه مسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বর্ণনা দিয়েছেন আপনাদের সামনে আমি বর্ণনা দেব। পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? কথা বলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। ওয়া আন্নাল মাসজিদা লিল্লাহি ফালা তাদউ মা আলাল্লাহি আহাদা। সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে ইবাদতের জায়গা, মূল্যবান জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীজির ঘর। আমার প্রিয় দোস্ত ভাইরা, এই কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে যেদিন সব ধ্বংস হয়ে যাবে, দুইটা ঘর শুধু টোপাশালার মতো করে ভাসবে। একটা হলো মসজিদ, আর একটা হলো, কথা বলেন, মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসাগুলো ইহকালে এবং পরকালে ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই স্থানে, যেই জায়গায় আল্লাহর ঘর, মসজিদ ঘর কায়েম হয়ে যায়, নির্মাণ হয়ে যায়, সৌন্দর্য হয়, ওই এলাকায়, ওই মহল্লার, ওই গ্রামের মানুষের নসিব বরাতে জান্নাত এসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর যে স্থানে, যে জায়গায় মসজিদ মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, সেই এলাকায়, সেই মহল্লার মানুষের নসিব বরাতে জাহান্নাম এসে যায়। নাউজুবিল্লাহ। আপনাদের ভাগ্য বড় ভালো, আপনাদের যে মসজিদ ঘর দেখলাম, আল্লাহর ঘর, সুন্দর ঘর, সত্যি সুন্দর সুন্দর ঘর। আমার প্রিয় বস্তু ভাইরা, এই মসজিদে যারা সহযোগিতা করেছে, মসজিদের সঙ্গে যাদের অন্তরের সঙ্গে জড়িত আছে, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে এই মসজিদ তাদেরকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আব্বা জানেরা শোনেন, মেরাজের ঘটনা অনেক লম্বা কাহিনী, ওই দিকে যাব না, শর্টকাটে মুক্তাসার করে বলে দেয়। আমার নবীজি, আমার ভাইরা, জাহান্নাম দেখালেন আমার আল্লাহ পাক হযরতে বিলাল। আমার নবীজি জাহান্নাম দেখালেন, জাহান্নাম দেখায় নবী বেজার হয়ে গেল শাস্তি দেখিয়া। এবার হযরতে জিবরিল আমিনকে বললেন যে, ও জিবরিল আমিন, আমার নবীকে এবার জান্নাত দেখাইয়া দাও। জান্নাতের আলামত দেখিয়া, শাস্তি দেখি, শান্তি দেখিয়া আমার নবী খুশি হয়ে গেল। ভাইরা, বেতন নম্বরে একটা লোক সাদা কাপড় খসে পড়িয়া জাহান্নাতে ভরছে, আর একটা ওই জান্নাতের, দ্বিতীয় জান্নাতে ভরছে। এইভাবে 8টা জান্নাতি, একই লোক সাদা পোশাক পরিধান করে খরম পায়ে দিয়ে হাঁটতেছে। আমার নবী খুশি হয়ে গেল। বন্ধুগণ, আমার ভাইরা, জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করতেছেন যে, ভাই জিবরিল আমিন, এই লোকটা কে?
একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে কজন আছে? আবু জেহেল কনে তুলবেন নাকি? আলহামদুলিল্লাহ। এখনো কষ্ট দেবেন? এ ভাই যারা আমাদের খেয়াল করুন, আবু জেহেল তাহলে আরো কষ্ট পাক। আপনারা বলছেন যে হুজুর আরো কষ্ট দিতে হয়, আরো কষ্ট পাক। ঠিক আছে, গর্তের ভিতরে থাকা আরো কষ্ট পাক। আমার পূর্বস্থ ভাইরা, বন্ধুরা আমার, হযরত আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন, হুজুর 3 নাম্বার প্রশ্ন যেটা জিজ্ঞাসা করলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের কেমন করে হাসর হবে। এদিকে কবরে 3 জন আছে, আপনাদের সামনে বয়ান করিব। আমার নবী বললেন, আয়েশা, হাসরের ময়দানে যখন কবর থেকে মানুষ উঠিবে, ও আয়েশা, ওই ময়দানে কোনো মানুষের কাপড় পরা থাকবে না। উলাঙ্গনি অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হযরত আয়েশা বলে, হুজুর নারী আর পুরুষ কি একই ময়দানে উঠবে? কোনো পার্টিশন কি থাকবে না? নবীজি বললেন, না আয়েশা, কোনো পার্টিশন থাকবে না, একই ময়দানে একই জায়গায় উঠবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, এই দুনিয়া একটা বেগনা পুরুষই আমাকে দেখে নাই। হুজুর হাসরের ময়দানে নারী আর পুরুষ উলাঙ্গ অবস্থায়, উলাঙ্গিনী অবস্থায় নাঙ্কা হইয়া ওই পুরুষের সামনে উঠিব। ফামান আস্তাই না, আমার কি লজ্জা হবে না, শরম হবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা, ওই দিনটা বড় মারাত্মক হবে, কঠিন হবে। কেউ কারোর শরীর দেখি, চেহারা মোর দেখি তাকাবার সময় হবে না। হাসরের ময়দানটা এত কঠিন হবে। কেমন কঠিন হবে? ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি একটু হাসরের ময়দানটা দেখতে চাই। আল্লাহ বলেন, বন্ধুরে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, হাসরের ময়দানটা দেখলে কিন্তু আপনার হুঁশ থাকবে না। ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু, খলিল মানে বন্ধু, বন্ধু নাসর আল্লাহর কাছে দেখতে চাইবে বা দেখবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু রে, তুমি যখন না দেখে ছাড়বে না, দেখবা না, শুনি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাসরের ময়দান দেখাবো, কিন্তু তোমার হুঁশ থাকবে না। ভাই সাহেব, ইব্রাহিম খলিলুল্লাহ যখন নাসর শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে আমার ভাইরা তামাম সবকিছু ধ্বংস করে দিল, তসনস করে দিল, সবকিছু হাসরের ময়দানে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তার প্রমাণটা দেখেন, পারে কি পারে না। হাসরের ময়দান পরিণত হয়ে গেল আমার ভাইরা সমতল ভূমি, কোনো গাছ বৃক্ষ ঘর বাড়ি কিছু নাই। হাসরের ময়দান সব মাঠ আর মাঠ, ফাঁকা আর ফাঁকা। ইব্রাহিম ওই হাসরের ময়দান থেকে হাঁটতে চলে যায়, শুধু ফাঁকা আর ফাঁকা। এমন সময় একটা করুণ আওয়াজ তার কানে ভেসে আসে, বাবা ইব্রাহিম। এই আওয়াজটা যখন ইব্রাহিমের কানে চলে আসে, ইব্রাহিম ডানি তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোনো মানুষ দেখতে পায় না। চিন্তা করে, আমার নাম যে ইব্রাহিম, কে জানে, আর কে ডাকছে আমার নাম ধরে, কোন মানুষজন তো দেখি না। বন্ধুরা আমার, আওয়াজ ডাক দিয়ে বলে, ইব্রাহিম। লক্ষ্য করে দেখে একটা ছায়া যেন এভাবে মানুষের মতো করে হেঁটে সামনের দিকে আসতেছে। যখন কাছাকাছি হয়ে গেল, ভাই যেমন ওই লোকটা এমন চেহারা বিকট, তার চেহারার কোনো কায়দা নাই। ওইখানে যে ইব্রাহিম বলতেছে, আমার নাম ইব্রাহিম, তুমি জানো কিভাবে? তুমি আমার পরিচয় জানো কিভাবে? ভাইরা আমার, ওই লোক ডাক দিয়ে বলে, ইব্রাহিম
তুমি কি আমার চিনতে পারো না, চিনতে পারছো না? আমার চেহারা মোবারক কেন একটু ভালো করে দেখো। ইব্রাহিম বারবার তাকায়, চিনতে পারে না, বলে আমি তো তোমার চিনতে পারি না। এবার পরিচয় দিয়ে দেয়, ও বাবা ইব্রাহিম, আমি তোমার বাবা, আমার নাম হলো আদর। আদরের অপর নাম ছিল তারেক। এত অবস্থা তোমার কেমন করে হলো, এমন করুণ দৃশ্য, আর এই চেহারা তোমার কিভাবে মলিন হলো, বিপুট হয়ে গেল? ইব্রাহিমের বাবা আজর বলতেছেন, আমার পীরগ্রস্ত ভাইরা, ও বাবা ইব্রাহিম খলিল, আমি আল্লাহ মানি নাই, ও রসুল মানি নাই, দিন মানি নাই, আমি বেদ নিয়ে দুনিয়ার থেকে চলে এসেছি। আল্লাহ এমন ভাবে আমাকে শাস্তি দিয়েছে, আযাব দিয়েছে, জাহান্নামের আগুনে পুড়াইছে, পুড়ে আমার সমস্ত দেহ সারখার হয়ে গেছে, কয়লার মতো কালো হয়ে গেছে। আমার দেহ, আমার চেহারা চেনার কোনো কায়দা নাই। তবে আমার পরিচয় শোনো, আমি তোমার বাবা, আমার নাম আজর। যেই বলেছে ইব্রাহিম দৌড়ে পড়ে গেছে হাসরের ময়দানে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু, আমি তোমাকে বলেছিলাম যে হাসরের ময়দান দেখে তোমার হুঁশ থাকবে না, তোমার হুঁশ থাকবে না, বেহুশ হয়ে যাবে। সেই তাই হলো তো। আমার প্রিয় দোস্ত ভাইরা, ইব্রাহিমের হুঁশ যখন ফিরে আসলো, তখন দুই কানা হাত তুলে যখন দোয়া করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিলেন যে, ইব্রাহিম খলিল বন্ধু আমার, তোমার বাবার জন্য দোয়া করা যাবে না, হাত নামাও। প্রিয় ভাইরা, দোস্ত ভাইরা, তাহলে হাসরের ময়দানটা কত মারাত্মক একটু বর্ণনা দিলাম আপনার। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে যখন উঠব, আমার আসতে আমার কি লজ্জা হবে না? নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানটা এত মারাত্মক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, কেউ কারোর চেহারা মোবারক দিকে তাকাবার সময় পাবে না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব মানুষকে উলাঙ্গনি অবস্থায় উঠবে, কোন মানুষ কি কাপড় পরে উঠবে না। দয়ার নবী, মায়ার নবী বললেন, আয়েশা, তিনজন মানুষ কাপড় পরে হাসরের ময়দানে উঠিবে। কয়জন মানুষ বাপ? তিনজন মানুষ। এই তিনজন মানুষ কারা হবে? আমার নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তিনজন মানুষ তারা নারী হবে না পুরুষ হবে? নারী, মহিলা উঠবে কাপড় পরে না পুরুষেরা কাপড় পরে উঠবে? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, এই তিনজন মানুষের ভিতরে দুইজন পুরুষ কাপড় পরিধান করে উঠবে, আর একজন নারী। পুরুষ কয়জন? আর নারী একজন। কোন দুইজন পুরুষ কাপড় পরে উঠবেন হাসরের ময়দানে, আর কোন নারী কাপড় পরে উঠবেন জানার প্রয়োজন আছে কিনা? নাই। আছে। খেয়াল করুন, আবু জেহেল কোন জায়গায়? কবরের ভিতরে আছে কয়জন? তিনজন। আর হাসরের ময়দানে কাপড় পরে উঠবেন তিনজন, দুইজন পুরুষ, একজন নারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তিনজন মানুষের ভিতরে দুইজন পুরুষ কাপড় পরে উঠবে, একজন নারী। আমি জানতে চাই, হুজুর, কোন বংশের মানুষ তারা? দুইজন পুরুষ, তারা এত ভাগ্যবান হবে। কে সেই দুইজন পুরুষ? আর যে মহিলা কাপড় পরে উঠবে, ওই মহিলা কি এত ভাগ্যবান, ওই কাপড় পরিধান করে হাসরের ময়দানে উঠবে? তো জানতে চাই। নবীজি একের পর এক করে মা আয়েশার সঙ্গে কেমন করে বর্ণনা দিচ্ছেন, খেয়াল করুন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, শুনিয়া নাও, দুইজন পুরুষের ভিতরে যে পুরুষ সর্বপ্রথম কাপড় পরে হাসরের ময়দানে উঠবে, ওই লোকটার নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম বললাম? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় পরে হাসরের ময়দানে উঠবেন। আমার নবী বলেন, আয়েশা, এই ইব্রাহিম খলিলুল্লাহ হাসরের ময়দানে কাপড় পরে উঠবেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় পরে হাসরের ময়দানে উঠবেন। আরেকজন পুরুষ কে উঠবে? আরেকজন পুরুষ কে? তিনি
নবী আমার চোখের পানি ছেড়ে দিক কাঁদে আর বলে, আয়েশা, ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় পরিধান করিয়া হাসরের ময়দানে উঠবে। শুনিয়া নাও, এত মূল্যবান দামি কাপড় হবে, এত মূল্যবান পোশাক হবে, তাম পৃথিবীর ভিতরে সোনা দানা হীরামণি মুক্তা যাহা কিছু আছে 70,000 বার বিক্রি করে দিলে দে মূল্য হবে। ইব্রাহিম খলিলুল্লাহ যে কাপড় পরিধান করে উঠবে, ওই কাপড়ের একটা সুতার মূল্য হবে না। কত মূল্যবান কাপড় চিন্তা করো। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কাপড় পরিধান করে উঠবে, তানার কাপড়ের মূল্য এত হবে। আর একজন পুরুষ কি হবে? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা, 2 নম্বরে আমি নবী মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাপড় পরিধান করে হাসরের ময়দানে উঠিব। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানার নবী, প্রাণের স্বামী আমার, শের জামানার নবী গো, ইব্রাহিম খলিলুল্লাহ যদি এত মূল্যবান কাপড় পরে যদি হাসরের ময়দানে ওঠে, আর আপনি তো শের জামানার নবী, আপনার টাইটেল দিয়েছেন আল্লাহ রাহমাতুল আলামিন, ইয়া আল্লাহর নবী, আপনি না জানি কত মূল্যবান কাপড় পরে হাসরের ময়দানে উঠিবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি দেখা গেছি। আমি কাপড় পরে উঠবো ঠিকই, কিন্তু যে কাফনের কাপড়টা আমার পরনে থাকবে, ওই কাফনের কাপড় পরে আমি হাসরের ময়দানে উঠবো। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী কাপড় পরিধান করব না। আমার ভাইরা, ওই দয়ার নবী, মায়ের নবী, করুণার ছবি, ব্যথার ব্যথী, যিনি আপনাকে আমাকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত আপনার আমার দিলের ভিতরে থাকতে হবে কিনা, কথা বলেন, আরো ধরে বলেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসার চেয়ে অতিরিক্ত যাদের ভালোবাসা মহব্বত হয়, আমার ভাইরা, এটা কখনো ঠিক না। সবচেয়ে নবীর প্রতি ভালোবাসা মহব্বত থাকবে বেশি। কার প্রতি থাকবে? নবীর প্রতি, নবীর প্রতি। তারপরে আপনি যার ভালোবাসেন বাসেন, কোনো অসুবিধা নেই। সবচেয়ে ভালোবাসা থাকবে কার প্রতি? নবীর প্রতি। খেয়াল রাখবেন কিন্তু, এই দয়ার নবী, মায়ার নবী কোথায় আছে আমাদের একটু খোঁজ করতে হবে। দয়ার নবীর ভালোবাসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে খুশি হয়ে গেলেন। এইবার বললেন, হুজুর, আমি আপনার কাছ থেকে 2 জন পুরুষের কথা শুনলাম, এইবার বাকি আছে একজন মহিলার কথা। ওই মহিলা কোন বংশের মহিলা? ওই মহিলার স্বামীর নাম কি? ওই মহিলার বংশের পরিচয় কি? ওই মহিলা কি আমল করিত? ওই মহিলা কি নেক কাজ করিত? যার কারণে ওই মহিলা হাসরের ময়দানে কাপড় পরিয়া উঠিবে। আম্মাজানেরা কি আছে? মাজানদের শোনার প্রয়োজন আছে না এটা, যে হাসরের ময়দানে কাপড় পরিধান করে উঠবে কোন মহিলা? আমার প্রিয় দোস্ত ভাইরা, 5 জন মহিলা, আমার ভাইরা, বন্ধুরা আমার, 5 জন মহিলা, খাদিজার সঙ্গে, আর ফাতেমার সঙ্গে, আসিয়ার সঙ্গে, আর মরিয়মের সঙ্গে, এই 4 জন মহিলা, 4 জনের সাথে 4 মহিলা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 4 জন মহিলা কারা হবে? শোনার প্রয়োজন আছে না? খেয়াল করুন আমার ভাইরা। মা আয়েশা বলেন, হুজুর, কোন বংশের মহিলা, তার নাম কি? তার স্বামীর নাম কি? তার শ্বশুর বাড়ি কোথায়? তার আব্বার নাম কি? তার মায়ের নাম কি? কোন বংশের পরিচয় একটু দিতে হবে। ওই মহিলা কাপড় পরে হাসরের ময়দানে উঠবে না।
আমার নবী কেমন ভাবে মাইশা সিদ্দিকার সঙ্গে পরিচয় দিয়ে দিচ্ছেন শুনে নেন। মাইশার সঙ্গে কত ভালোবাসা আমার নবীজির ছিল গো। মাইশা কি কত মহব্বত করতো, কত ভালোবাসতো। আর বর্তমান সমাজের স্বামী স্ত্রী দাঁড় কুমড়ার ধরে বলেন ঠিক না বেঠিক? তবে আপনাদের এলাকায় ভালো, আপনাদের এলাকায় স্ত্রী স্বামীকে এমন ভাবে যত্ন করে, আপ্যায়ন করে, পা দিয়ে গলা জড়াই ধরে। যদি কাজ মাঠের থেকে কাজ করে বাড়ি এসে বলে বিবি অত্যন্ত পিপাসা পেয়েছে, একটু পানি দাও, অনেক স্ত্রী বলে আছে, বলে ঢেলিয়ে খাও। এরকম স্ত্রী আপনাদের এই পুটিয়া নাই, পুটিয়া খালি নাই। মা বোনরা ভালো ভালো, যারা বলছেন কথা বলছেন না তানারা বলছেন যে আসলে এই পথে ভালো নাকি ভাব আছে। ভাই যারা খেয়াল করুন, আমি আপনাদের সঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে মিলাইয়া দেব। আল্লাহর নবীর স্ত্রী যিনি ছিলেন, আমার ভাই 8 নম্বর যিনি বিবি ছিলেন, তার নামটা উম্মে হাবিবা। কি নাম বললাম? উম্মে হাবিবা। কোন মহিলা কাপড় পরে উঠবে খেয়াল রাখেন, আমি বলবো ভাইজান। একটু আমি আপনাদের আরেকটু না বোঝালে বুঝতে পারবেন না সহজে। 8 নম্বর বিবির নাম উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে এই উম্মে হাবিবা। এই উম্মে হাবিবার সঙ্গে আমার নবীর বিবাহ হয়েছিল। অনেক কাহিনী বলতে গেলে অনেক সময় পরবর্তী কি যাব না। এই উম্মে হাবিবা আমার নবীকে একদিন গলাটা জড়াই ধরে বলতেছেন, ও মা বোনেরা শুনিয়া নাও, বন্ধুরা ও আমার ভাই বাবাদেরা শুনিয়া নাও। ও উম্মে হাবিবা নবীর গলাটা জড়াই ধরে বলতেছেন, হুজুর ইসলাম সম্পর্কে আমি ভালো জানি না, কুরআন ভালো বুঝি না, দিন সম্পর্কে ভালো জানি না। যেহেতু আমি কাফেরের মেয়ে ছিলাম, আমার বাবা ছিল কাফের আবু সুফিয়ান। হুজুর কেমন ভাবে স্বামী খেদমত করতে হয়, কেমন ভাবে পর্দা পুশিদা করতে হয়, কেমন ভাবে আমল করতে হয়, আপনি আমাকে একটু শেখাই নেবেন। দয়ার নবী মায়ের নবী বলেন, হাবিবা যখন কোন স্বামী মাঠ ঘাট থেকে অফিস আদালত থেকে বাড়ি আসবে, বাড়ি আসিয়া তার মাথার থেকে কপাল থেকে ঘামগুলো যখন ঝরে ঝরে পড়বে, আল্লাহ নবী বলেন, হাবিবা ওই সময় তার স্ত্রী যদি স্বামীর পাশে বসিয়া ওড়না দিয়া অথবা শাড়ির আঁচল দিয়ে যদি স্বামীর কপালের ঘাম, তামাম শরীরের ঘামগুলো যদি মুছাইয়া দেয়, নবীজি বলেন, হাবিবা যতগুলো ঘাম ওই স্ত্রী স্বামীর মুছাইয়া দেবে, অতগুলো নেকি ওই স্বামী ওই স্ত্রীর আমলনামায় লেখা হবে। যারা সুবহানাল্লাহ বললেন তো ভালো, আর যারা বললেন না তারা মনে করতেছেন আমার স্ত্রী তো আমার শরীরের ঘাম মোছায় না, তা আমি সুবহানাল্লাহ কি করতে পারবো? ঘাম মোছায়? হ্যাঁ মোছায় দেয়, এমন স্ত্রী আছে মোছায় দেয় না। খেয়াল করুন আমার আম্মা জানেরা, ভাই বাবাজিরা, আমার নবীজি এই কথা উম্মে হাবিবার সঙ্গে যখন বললেন, উম্মে হাবিবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আমার একটু শিখায় নেন। নবীজি বলতেছেন, হাবিবা ওই স্বামী যখন গোসল করতে যাবে, গোসল করতে যাওয়ার আগে ওই স্ত্রী যদি সরিষার তেলের বোতলটা নিয়ে হাতের তালুতে ঢালিয়া ওই স্ত্রী যদি স্বামীর মাথায় এইভাবে মাখাইয়া যদি মালিশ করে দেয়, নবী বলেন ওই স্বামীর মাথায় যতগুলো চুল আছে অতগুলো নেকি ওই স্ত্রীর আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু অনেক মা বোনেরা কি বলতেছে জানেন? অনেক মা বোনেরা বলতেছেন যে হুজুর বলেছেন যে স্বামীর মাথায় তেল মাখাই দিলে যতগুলো চুল আছে অতগুলো নেকি আমার আমলনামায় লেখা হবে। কিন্তু নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, দিন ইসলাম আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ। অনেক আম্মাজানেরা বলতেছেন যে হুজুর বলেছেন যে স্বামীর মাথায় তেল মাখাই দিলে যতগুলো চুল আছে অতগুলো দেখি আমল নামায় লেখা হবে, কিন্তু আমার স্বামী তো ম্যাগনেট। আসেনি ইমাম? ম্যাগনেট স্বামী আসে না? অনেক মা বোনেদের মন খারাপ হয়ে গেছে যে আমার স্বামীর মাথায় তো তেল চুল নেই, তাহলে আমার ওই ম্যাগনেট স্বামীর মাথায় তেল মাখাই দিলে কত কি হবে? ওই ম্যাগনেট স্বামীর মাথায় কতগুলো চুলের গোড়া আছে আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। তোমার ওই ম্যাগনেট স্বামীর মাথায় ভালোবেসে মোহব্বত করে যদি তুমি তেল মাখাই দাও, যতগুলি চুলের গোড়া আছে আমার আল্লাহ পাক ভালো জানেন, অতগুলো নেকি তোমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। আর ধরে বলেন। প্রিয় দোস্ত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় দোস্ত ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল কোথায় আছে? নবীজি অপেক্ষায় আছেন কিভাবে তাকে ওঠাবেন, ওঠাবার সময় কি ঘটনা ঘটবে। আর কবরের ভিতরে কয়জন আছেন? তিনজন আছে, দুইজন পুরুষ একজন মহিলা। কাপড় পরে উঠবে তিনজন, দুইজনের কথা বলা হয়েছে, বাকি আছে একজন মহিলা। কোন মহিলা কাপড় পরে উঠবেন? এখন প্রধান মেহমান তো স্টেজে বসা এসে গেছে, সুতরাং কথা বলা কি ঠিক হবে? হবে না, কথা বলা ঠিক হবে না। এই জন্য আমাকে ভুল বুঝবেন না কেউ যে হুজুর বাদাই বাদাই থুয়ে গেছে, আতর বেরিয়েছে আর বাদাই থুয়ে গেছে, না, এ নিয়ে তোমার ছিল না। আমার প্রিয় দোস্ত ভাইরা, আমার সময় যেটা প্রথমে জানানো হয়নি তারপরে জানানো হয়েছে, এই জন্য আতরগুলো বেড়া হয়েছে। যদি প্রথম আমি জানতে পারতাম যে আমার সময় এই, তাহলে আমি সেভাবে কথা বলতাম আপনাদের সামনে। পরে জানাই দেওয়া হয়েছে আমার সময় এই, তার আগে আমি বলে ফেলেছি আপনাদের কথাগুলো আপনাদের মাঝে। এই জন্য আমার প্রিয় দোস্ত ভাইরা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আগামীতে আবার কথা বলা যাবে। যেহেতু ভাইজান এসেছেন স্টেজে সুদূর ঢাকার থেকে আগত, ওনার কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনব। আমরা সবাই শুনতে রাজি আছি তো? কেউ আকির মনার রত্না নিয়ে চলে যাবো না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তবে সর্বশেষ একটি কথা হলো, আমার প্রিয় দোস্ত ভাইরা, সে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষগণকে সৃষ্টি করেছেন। আমার ভাই, আমি কোনো দল মতের কথা বলি না। এই আল্লাহর কোরআনের বিরোধিতা যে করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে চলবে, সে আলেম হোক, ওলামা হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, যেই দলের লোক হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিপক্ষে কথা বললে, ইসলামের বিপক্ষে কথা বললে আমরা তাকে সহজে ছাড়বো না। ঠিক না ঠিক? আমরা কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে যে আছে, রসুলের পক্ষে যে আছে, আমরা সেই কোরআনের রাস্তায় পথে আছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় দোস্ত ভাইরা, আমি চরমনার নিন্দা করছি না, আমি জাতীয়বাদী বিএনপি আওয়ামী লীগ কারোর নিন্দা করছি না। আমাদের সকলের কথা হলো আল্লাহর কোরআনের পথে থাকা লাগবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, কথা হলো এই আল্লাহর কোরআনের পথে আমাদের থাকা লাগবে। কোন রয় রয় করে আলোচনা হবে না, দাওয়াত ধরার জন্য কোনো আলোচনা হয় না। অনেক ওলামা আছে দাওয়াত ধরার জন্য রয় রয় করে তারা আলোচনা করে, ঠিক কিনা বেঠিক বলেন? অনেক বক্তা আছে তারা চুক্তি করে নেয় 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমি সমালোচনা করছি, আমি কোনো নিন্দা করছি। প্রিয়দোস্ত ভাইরা বন্ধুগণ, চুক্তি করে যদি কোনো আলেম ও বক্তা যদি এভাবে টাকা নেয়, এটা জায়েজ নয়। আমার প্রিয়দোস্ত ভাইরা, একটি কথা হলে বেটাই নিচ্ছি, কোরআনের আয়াত আরো সামনে বহর ছিল, কিন্তু আমি সময় বাড়াবো না। কথাটা হলো এই, একটা পাগল যাচ্ছে রাস্তা দিয়ে, তার শরীরে গুড় মাখাই দেওয়া আছে। কি আছে? একটা কুত্তা আছে পিছনে। পিছনে কুত্তা যখন আছে, পাগলকে লক্ষ্য করে দেখছে, পাগল সামনে দিকে হাঁটতেছে, আর ওই গুড়ির ছেলে, গুড়ির লোভে কুত্তা পাগলের পিছনে পিছনে হাঁটতেছে। কুকুরের নিয়াত হলো
ওই পাগলের শরীরের গায়ে শরীরে যে গুড় আছে কুকুর চাটবে। কে চাটবে? কুকুর চাটবে। এই হলো ওর নিয়া। এইভাবে যাচ্ছে, পাগল একটু দাঁড়ায়, কুত্তাও একটু দাঁড়িয়ে যায়। পাগল হাঁটে, কুত্তাও হাঁটে। এইভাবে রাস্তে করে কুকুর বলতেছে, পাগল যতই বাহানা করেছো অনেক, আর ছাড়বো না, তোমার ওই শরীরের গুড় আমি চাটবই। এবার কুত্তা খুব দ্রুত চলতেছে সামনের দিকে, পাগল দাঁড়িয়ে গেছে। পাগল যখন দাঁড়িয়ে গেছে, কুত্তা খুব জোরে হেঁটে পাগলের গায়ে যে গুড় লাগানো আছে জিভ দিয়ে দিয়ে চাটা শুরু করেছে। অনেকক্ষণ ধরে কুত্তা চাটতেছে, পাগল নড়চড় করছে না, নীরব হয়ে দাঁড়া আছে। পাগল বলতেছে, কুকুর অনেকক্ষণ ধরে চাটাচাটি করেছে, আমি কিছু বলিনি, কিন্তু আমি যখন তোমার চাটবো তোমাকে খ্যাক খ্যাক করলেই চলব না। কত বলেন ঠিক যাবে? ঠিক। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, সে জামাত ইসলাম হোক, আমরা হোক, যেই দলের লোক হোক না কেন, আমরা তাকে ছাড়বো না। ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পক্ষে। জনগণ কোন পক্ষে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় কথা বলার সামনে বলা যাবে। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।